হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো রাহুলদার যে মৃত্যুটা, সেই মৃত্যুটা আমরা কিছুতেই মেনে নিতে পারছি না, এবং এই জিনিসটাকে ঘিরে সোশ্যাল হ্যান্ডেলে যে জিনিসগুলো পরপর আমি দেখে আসছি, সেগুলো দেখে রীতিমতো আমি শিহরিত। কারণ একটা মানুষের যেন মরেও যেন শান্তি নেই। এখানে যেই জিনিসগুলো নিয়ে কথা বলা হচ্ছে, বা রাহুল অনুরোধ ব্যানার্জি, তার যে মর্মান্তিক মৃত্যু, এবং সেটা খোলসা না করা, এবং মিডিয়া এতটা হাইপ বাড়িয়ে কথা বলা, বা কিছু শিল্পীর এক মানে সাপোর্ট করা, কিছু শিল্পীর সাপোর্ট না করা, এই জিনিসগুলো না যে হারে বাড়ছে, মানে যার জন্য আমি ভিডিও না করে পারলাম না। এরকম ভিডিও আমার মনে হয় মানে করা উচিত নয়। কিন্তু তারপর আমি বলবো যে দেখুন, যেভাবে জিনিসটাকে আহ, মানে যেভাবে এই জিনিসটা এগোচ্ছে, আমার মনে হয় সেটা মানে মেনে নেওয়া যাচ্ছে না। তো এরকম পরিস্থিতিতে দেখুন, তিনি অনেক ভালো ভালো সিনেমা অভিনয় করেছেন। চিরদিনই তুমি যে আমার, এই সিনেমা দিয়ে তার ব্লকবাস্টার, তাকে এই সিনেমার মাধ্যমে আমরা চিনেছি। যদিও এটা তার প্রথম সিনেমা নয়, প্রথম সিনেমা অন্য একটা সিনেমা ছিল, যেটার পরিচালক ছিল রণজিৎ রয়। আহ, তো সেটা অতটা হিট হয়নি, কিন্তু পরের দিকে যে তার যে সিনেমাগুলো, সেগুলো মোটামুটি চলেছে। তিনি প্রায় 36-37টার মতো তিনি সিনেমা করেছেন, এবং প্রায় 16-17টা ওয়েব সিরিজে কাজ করেছেন, এবং প্রায় 450টার উপর মঞ্চ নাটকে তিনি অভিনয় করেছেন। যার ধরুন দেখুন, মঞ্চ নাটক থেকে যারা উঠে আসে, তাদের কিন্তু অ্যাক্টিং স্কিল কিন্তু ফার ফার বেটার হয়, সেটা কিন্তু আমরা সবাই জানি। তা সেখান থেকে তার বিভিন্ন রকম বই নিয়ে পড়াশুনো করা, তিনি অ্যাজ এ রাইটার হিসেবে তিনি যথেষ্ট জনপ্রিয়, এবং তিনি খুব ভালো লিখতেন, অনেক কথা তিনি বলতে পারতেন, অনেক কথা বলতে পারতেন বলতে অনেক বিষয় নিয়ে তিনি কথাবার্তা বলতে পারতেন। এবং রিসেন্টলি যে তার যে পডকাস্ট ছিল, যেটা সহজ কথা, সেটাও কিন্তু খুব পপুলারিটি পেয়েছিল। লাস্ট মোস্ট প্রবাবলি ব্রাত্য বসুকে নিয়ে তিনি একটা পডকাস্ট করেছিল, সেটা যদিও এখনও আমার মানে দেখার সময় হয়ে ওঠেনি। তারপরেও বলবো যে সেটাই সেই পডকাস্টটা আমি মাঝে মাঝে ফলো করতাম। বিশেষ করে যেমন মির এসেছিল, সেটা আমি পুরোটাই দেখেছি। এছাড়া অন্যান্য অনেক আহ, তারকাদের নিয়ে তিনি পডকাস্ট করেছেন, সেটা বেশ ভালো। এবং এই যে তার যে হঠাৎ করে চলে যাওয়া, এই যে জিনিসটা, এই যে পুরো যে সিস্টেমটা, এই সিস্টেমটাই কিন্তু মেনে নেওয়া যাচ্ছে না। কারণ দেখুন, একটা প্রোডাকশন হাউসের আন্ডারে আপনি কাজ করতে গেছেন, ভোলে বাবা পারকারেগা বলে একটা সিরিজ, একটা বেশ নামি দামি একটা চ্যানেলে হচ্ছে। সেখান থেকে মানে সেখানে কোনো প্রোটেকশন নেই। উইদাউট প্রোটেকশনে একটা মানুষের জীবন নিয়ে আপনারা কিন্তু ছিনিমিনি খেলতে পারেন না। অ্যাটলিস্ট আমার কিন্তু সেই ধারণাটাই মনে হয়, এবং আমি এতটুকু বলতে পারি যে মানে জিনিসটা প্রচণ্ড মর্মান্তিক, এবং এই জিনিসটাকে কিন্তু মানে এর একটা পরিণতি হওয়া দরকার, এর একটা মানে রেজাল্ট হওয়া আসা দরকার, যে কী কারণে এই ঘটনাটা ঘটলো। এবং এটাকে নিয়ে আহ, বেশ কিছু মানে ইনফ্লুয়েন্সার বলুন বা যাই বলুন, তারা যে ডলার যে কামাচ্ছে, সেটা আমার মনে হয় না তারা ঠিকঠাক কাজ করছে। এই জিনিসটা নিয়ে সরব হওয়া দরকার। এর আগে দেখুন, কেকে একটা প্রবলেমের মধ্যে পড়েছিলেন, কেকের মৃত্যু, বা জুবিন গার্গ, তার ক্ষেত্রেও যে যে ব্যাপারটা এসেছিল, মৃত্যুটা, সেটাও কিন্তু মেনে নেওয়া যায়নি। তাদেরও বেশ কিছু প্রবলেমস ছিল। তো একজন শিল্পী সবসময় অমর হয়ে থাকে, ঠিক আছে, কিন্তু তারপরে তার বয়সটা দেখুন, মাত্র 43 বছর বয়স। এই বয়সে কিন্তু তার চলে যাওয়াটা কিন্তু সত্যি মেনে নেওয়া যায় না। তো আমি আর ভিডিওটা দীর্ঘায়িত করছি না, শুধু এতটুকুই বলছি যে প্লিজ, মানে ফেসবুক, ইনস্টাগ্রাম যাই আপনি খুলুন না কেন, যেই সোশ্যাল হ্যান্ডেলে আপনি অ্যাক্সেস করুন না কেন, সেখানে গিয়ে সে রাহুলদাকে নিয়ে পোস্ট, এবং সেটাকে নিয়ে যে এতটা এমনভাবে বাড়িয়ে বাড়িয়ে লেখা, সেই জিনিসগুলো কিন্তু ইমিডিয়েটলি বন্ধ হওয়া দরকার। এবং সেই জিনিসগুলোর জন্য আপনারা মনিটাইজ করবেন না, প্লিজ মনিটাইজটা আপনারা অফ করে রাখুন। এবং এগুলোকে নিয়ে অযথা বিশৃঙ্খলা সৃষ্টি করা উচিত না। কারণ তার ওয়াইফ রয়েছে, প্রিয়াঙ্কা সরকার রয়েছে, তার ছেলে রয়েছে সহজ, যার বয়স মাত্র 13 বছর। এবং পুরো বিজয়গড় এখন হয়তোবা পুরো স্তব্ধ হয়ে গেছে, এরকম একটা সিচুয়েশন এখন ক্রিয়েট হয়েছে। তো যাই হোক, আমি এতটুকুই বলবো যে রাহুল দাকে নিয়ে প্লিজ এরকম আপনারা মানে এমন কিছু লিখবেন না, বা এমন কোনো কিছু করবেন না, যাতে মানে তার মানে তিনি তো আর নেই। তো
তো তার আত্মার শান্তি কামনা করছি। আপনি যেখানেই থাকুন আপনি ভালো থাকুন। রাহুলদা, রাহুল অরুণোদয় ব্যানার্জি আমার যথেষ্ট প্রিয় অ্যাক্টর এবং অ্যাজ এ অ্যাক্টর হিসেবে যথেষ্ট ভালো ছিলেন। সেটা তিনি অলরেডি তিনি তার ছাপ ফেলে রেখে গেছেন তার কাজের মাধ্যমে। তো আমি এটা বলেই আমি আমার ভিডিওটা শেষ করছি। প্লিজ আপনারা এটাকে নিয়ে অ্যাটলিস্ট বিজনেস করবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভালো ভালো চিন্তা ভাবনা করুন। এটা বলেই আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি।